স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মধ্যে আমি বুঝিয়েছি যে ব্রা কাটিং ব্লাউজ তৈরি করার সময় কি কি নিয়মগুলো ফলো করতে হবে। এখানে 28 থেকে 50 ছাতির পর্যন্ত আমি মাপ দিয়ে দিয়েছি। তোমরা এই ফর্মুলাটা ফেলে ব্লাউজগুলো বানাতে তোমাদের খুব সুবিধা হবে। তবে 100 জনের মধ্যে হয়তো 5 জনের ঠিক নাও হতে পারে, কিন্তু তোমাদেরকে সবসময় বুঝে করতে হবে। মাপটা দিয়ে দিয়েছি বলেই যে ফেলে করতে হবে তা কিন্তু নয়, একটু বুঝে বুদ্ধি খাটিয়ে করতে হবে। তো দেখো বন্ধুরা, ছাতি 28 থেকে 50 দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ঝুলের মাপ, পয়েন্টের মাপ, খাপের চওড়ার মাপ আর সামনের গলা। এখানে দেখো 28 ছাতির ব্লাউজে, ব্রা কাটিং ব্লাউজের, যেটা তোমরা বোম্বে কাটিং নামেও পরিচিত বা হিন্দিতে কটরি ব্লাউজও বলে, সেই ব্লাউজগুলোর ক্ষেত্রেই এই নিয়মগুলো প্রযোজ্য হবে। ছাতি 28 আছে, ঝুল হচ্ছে 28 ছাতির ঝুল নিতে হবে 13 ইঞ্চি। যদি সে একটু লম্বা হয় তাহলে 13.5 ইঞ্চি, আর তার সাথে যোগ দিতে হবে 1 ইঞ্চি। ঝুল যাই নেবে তখনই তার সাথে 1 ইঞ্চি যোগ দিতে হবে। আচ্ছা, পয়েন্টের মাপ হচ্ছে 8, 8.5। 8 ইঞ্চি একটু বেটে মেয়েদের জন্য, আর 8.5 হচ্ছে একটু লম্বা মহিলাদের জন্য। যদি সে আরও লম্বা হয় তাহলে সেটা 9ও হতে পারে, সেটা তোমাদের কিন্তু বুঝে নিতে হবে। আর পয়েন্টের মাপ কি করে নেওয়া হয় বা ব্লাউজের ঝুল কি করে নেওয়া হয় সেটা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখে দিয়েছি। আমার চ্যানেলে গিয়ে একটু ব্যাকে ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। আর কি, সামনের গলার জন্য দিয়েছি 5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি যোগ দিতে হবে, কারণ হচ্ছে কাঁধের কাপড়টা মুড়ে যাচ্ছে পুটের জায়গা, সেই কারণে। তো 30 সাইজে রয়েছে 13 ইঞ্চি, আর যদি সে লম্বা হয় তাহলে পরে হচ্ছে 13.5। আর পয়েন্টের মাপ হচ্ছে 8.5 ইঞ্চি, তার সাথে 1/2 যোগ। আর খাপের চওড়া 5 ইঞ্চিও নিতে পারো, 4.5 ইঞ্চিও নিতে পারো, আর 4.5 ইঞ্চি 2 সুত বা 4.75ও নেওয়া যেতে পারে, সেটা তোমাদের বুঝে নিতে হবে। আর সামনের গলা 5 ইঞ্চি, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ, তার সাথে 1/2 ইঞ্চি যোগ দিতে হবে। 32 ইঞ্চি ছাতি রয়েছে, 13.5, যদি লম্বা হয় তাহলে পরে 14 ইঞ্চি। আর পয়েন্টের মাপ 8.5, তার সাথে 1/2 যোগ। আর খাপের চওড়া হচ্ছে 5 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চি। আর সামনের গলার হচ্ছে 5.5 ইঞ্চি, তার সাথে 1/2 যোগ। 34 ছাতির হচ্ছে 13.5 ইঞ্চি অথবা 14 ইঞ্চি। পয়েন্টের মাপ হচ্ছে 8.5 ইঞ্চি অথবা 9 ইঞ্চি। খাপের চওড়া 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি, যেটা হোক একটা নিতে হবে। আর সামনের গলা 5.5 ইঞ্চি, তার সাথে 1/2 যোগ দিতে হবে। 36 ইঞ্চি ছাতির 14 ইঞ্চি হচ্ছে ব্লাউজের ঝুল নিতে হবে। আর পয়েন্টের মাপ 9 ইঞ্চি, খাপের চওড়া হচ্ছে 6 ইঞ্চি, 5.5 ইঞ্চি 2 সুত বা 6.5 ইঞ্চি। আর সামনের গলা হচ্ছে 6 ইঞ্চি, তার সাথে 1/2 যোগ দিতে হবে। আর 38 ছাতির 14 অথবা 15 ইঞ্চি, যাই নেবে তার সাথে 1 যোগ নেবে। যদি 14ও নাও 1 যোগ দেবে তাহলে 15 হয়ে যাবে, আর 15 ইঞ্চি নিলে পরে 1 যোগ দিয়ে 16 ইঞ্চি হয়ে যাবে। আর পয়েন্টের মাপ হচ্ছে 9 ইঞ্চি অথবা 9.5 ইঞ্চি। আর খাপের চওড়া হচ্ছে 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি বা 5.75, মানে 5.5 ইঞ্চি 2 সুতকে বলে 5.75। আর হচ্ছে সামনের গলা হচ্ছে 6 ইঞ্চি। আর 40 সাইজ ছাতির হচ্ছে 14 ইঞ্চি অথবা 15 ইঞ্চি ঝুল নেবে। আর পয়েন্ট হচ্ছে 9 ইঞ্চি অথবা 9.5 ইঞ্চি। আর খাপের চওড়াটা হচ্ছে 6 ইঞ্চি অথবা 6.5 ইঞ্চি। সামনের গলা হচ্ছে 6 ইঞ্চি। 42 সাইজের হচ্ছে 15 ইঞ্চি অথবা 16 ইঞ্চি। আর পয়েন্টের মাপ হচ্ছে 9.5 ইঞ্চি অথবা 10 ইঞ্চি। আর খাপের চওড়া হচ্ছে 7 ইঞ্চি অথবা 6.5 ইঞ্চি বা 6.25, মানে হচ্ছে 6 ইঞ্চি 2 সুতকে বলে 6.25। আর সামনের গলা হচ্ছে 6 ইঞ্চি। 44 সাইজের ছাতির 16 ইঞ্চি অথবা 16.5 ইঞ্চি। আর পয়েন্টের মাপ হচ্ছে 10.5 ইঞ্চি, তার সাথে 1/2 যোগ দিতে হবে, 11 হয়ে যাবে। আর খাপের চওড়া হচ্ছে 7 ইঞ্চি অথবা 6.5 ইঞ্চি। আর 46 ছাতির ব্লাউজের ঝুল হবে 16 ইঞ্চি অথবা 16.5 ইঞ্চি। আর পয়েন্টের মাপ হবে 11 ইঞ্চি। খাপের চওড়া হচ্ছে 7.5 ইঞ্চি, আর সামনের গলা 6 ইঞ্চি। 48 ছাতির 16.5 ইঞ্চি হচ্ছে ঝুল, আর পয়েন্টের মাপ 11.5 অথবা 12। আর খাপের চওড়া 7ও নিতে পারো, 7.5ও নিতে পারো, 8ও নিতে পারো, সেটা তোমাদের বডি মাপ বুঝে নিতে হবে।
আর সামনের গলা হচ্ছে 6.5 ইঞ্চি। 50 ছাতির 16.5 ইঞ্চি হচ্ছে ঝুল, আর পয়েন্টের মাপ হচ্ছে 12, খাপের চওড়া 8 অথবা 7.25, মানে হচ্ছে 7 ইঞ্চি 2 সুত, আর সামনের গলা 6.5 ইঞ্চি। তো বন্ধুরা, আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা এই ফর্মুলাটা ফেলে ব্রা কাটিং ব্লাউজ তৈরি করতে পারো অনায়াসে। তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।